আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, শুনতে পাচ্ছি। পরীক্ষা প্রিপারেশন কেমন নিচ্ছেন? করতেছেন? জি ম্যাম, চলছে পড়াশোনা কম বেশ। সে ক্যামেরা কি উল্টো আছে না সোজা আছে, কোনটা দেখতে প্রবলেম হচ্ছে কিনা? কি দিয়ে শুরু করব? আসলে আপনাদের এখন মনে করেন পুরো কাজই তো আমাদের প্রায় সবই করা শেষ। এখন শুধু আমরা প্র্যাকটিস করব, নিজেরাও প্র্যাকটিস করব, যেটা হচ্ছে না সেগুলো করব। হ্যাঁ, আর এই তো আছি। আচ্ছা, আমরা একটা পদ্ম ফুল আঁকি। আমরা একটা পদ্ম ফুল আঁকি যতটা সহজ করে সম্ভব। আমরা একটা ডাবলু লিখে পদ্ম ফুল করবো, ঠিক আছে? একটা ডাবলু দিয়ে, তো মনে করেন একটা ডাবলু লিখলাম, ঠিক আছে? এই ডাবলুটা দিয়ে একটা পদ্ম ফুল করবো। এখান থেকে এই ডাবলুর এটাকে ইউ এর মতো করে দেবো। এই যে নিচের এই যে মাঝখানেরটাকে এখানে এই ডাবলুটা লেখার পরে এখানে একটা ইউ করে দিব। এই যেটা তুলছিলাম, এটা এখান থেকে এসে এখান থেকে এই যে তলে মিলিয়ে দেব, এখান থেকে। ঠিক এই যে ডাবলুর মাথাটা তুলছিলাম, এটাও এখান থেকে তুলে এখান থেকে এসে এই মেলাবো। তারপরে এখান থেকে আরেকটা নিব, ঠিক এখান থেকে আরেকটা নিব, এইটা এই পাপড়িটার সাথে এসে এটা মেলাবো। এখান থেকে আরেকটা এই পাপড়িটার সাথে এসে এই যে আরেকটা মিলিয়েছি। তারপরে এই ওপরের অংশটা, এই যে ওপরের এই যে পয়েন্টটা, এটা খেয়াল রাখবো। এই যে মাঝখানের এটা, এখান থেকে এই একটা পাপড়ি তুলবো, এখানে এসে এই থামবো, ঠিক আছে? এখান থেকে এই আরেকটা পাপড়ি তুলে এখানে এসে থামবো, আরেকটা তুলে এখানে, আরেকটা এই যে পাপড়িটা খেয়াল করবো, এই দুইটা পাপড়ি যেন এই যে মাঝখানে মাঝখানে পড়ছে। এখন পদ্মর নিচের এই অংশটা, নিচের এই যেখানে ইউ এর মতো দিয়েছিলাম, এখান থেকে এমন ভাবে একটা পাপড়ি আসবো, এখান থেকে এমন ভাবে একটা পাপড়ি আসবে যে পাপড়িটা মনে হবে এই যে অর্ধেক মতো আসছে আমাদের। এখান থেকে একটা অর্ধেক মতো পাপড়ি হবে, ঠিক আছে? এখান থেকে একটা অর্ধেক পাপড়ি আসবে। আবার এখান থেকে এই পাপড়িগুলো কম দেখা যাবে, এই পাপড়িগুলো কম কম দেখা যাচ্ছে সব। তাহলে আমরা কি করেছিলাম? আমি কিন্তু আবার একবার রিপিট করছি, হ্যাঁ। তাহলে এই যে ফার্স্টে একটা এই যে ডাব্লু লিখে নিয়েছিলাম, এই যে, ঠিক আছে? এই মাঝখানে যে ডাব্লুর এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে ইউ লিখেছিলাম। তারপরে এই পাপড়িগুলা করেছি। তারপরে এটা আমি কিন্তু একবারেই দুইবার করে রিপিট করলাম, প্রথমে একটু হালকা করে করে দিয়েছি, আমি কিন্তু রিপিট করলাম আবার। এই যে পাপড়িটা, এই যে পাপড়িটা, এইখান থেকে এই যে
এভাবে আসছি, এই মাঝখানেরটা এখানে গেছে, এখানে, এখান থেকে এখানে। তারপরে এই যে মাঝখানের পাপড়িটা সেখানে থাম, এই পাপড়িটা কিন্তু আমরা অর্ধেক অর্ধেক আনছি। এই পাপড়িগুলো কিন্তু অর্ধেক অর্ধেক আনছি সব। পদ্মটা কি তাহলে বুঝতে পেরেছি আমরা? একদম আমি বলি আমরা যে একটু এইভাবে, 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 এইভাবে একটা ডাব্লু লিখবো। আমরা যদি এইভাবে একটা ডাব্লু, আমি কিন্তু ডাব্লুটা কিন্তু একটু সোজা করে লিখছি না, একদম এরকম সোজা কিন্তু করি নাই, এটা না, আমরা একটু এইভাবে, এইভাবে আসছি, এভাবে আসছি, এভাবে আসছি, এইভাবে রেখে কিন্তু ডাব্লুটাকে করেছি। এখন এই যে দাগগুলা ছিল এখান থেকে, এই যে ফুলের পাপড়ি এগুলো, এগুলো ডাবল করে দিব এখান থেকে, এগুলো ডাবল, কারণ এই পাপড়ি এগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ডাবল করে দিয়েছি। এখান থেকে আসছে, আমরা যেভাবে শাপলার পাতাটা দিয়েছিলাম অনেকটা ওইভাবে, পুরোটা না কিন্তু অনেকটা ওইভাবে পাতা আঁকবো। এই পাতাটা একটু গোলাটে হচ্ছে। একটা পাতা দিলাম, আর একটা পাতা দিব ওখান থেকে। আচ্ছা, আমরা যদি একটা আহ এই পাতাটা তো পুরো পানিতে, আর একটা পাতা একটু উঁচু হয়ে থাকে না, ওই ধরনের একটা পাতা দিব এখানে। এই পাতাটা একটু লক্ষ্য করি। আরে, এখানে আরেকটা পাতা কিন্তু এঁকে নিলাম। হুম। ওরে বাবা, আম্মা ছবি দেখা যাচ্ছে, দাঁড়ান 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 দাঁড়ান। যদি আমরা আরো পাতা আঁকতে চাই, অন করে ফেলি। ধরেন আমাদের কিছু পাতা পুরা দেখা যাচ্ছে না, হয় না এমন? ধরেন এই পাতাটা পুরা দেখা যাচ্ছে না এখানে, তেমন আর একটা পাতা এঁকে নিচ্ছি। তোমার মেয়ে কি করে ফেলছে? একটা ফুলের যদি কড়ি দিই, একটা কড়ি দিব। ফোনটা কোনো ব্যস্ত হয়েছে, ঠিক করতে পারছি না। আমরা যেভাবে হচ্ছে শাপলা ফুলের কড়ি দিতাম না, অনেকটা ওভাবে ধরনের একটা কড়ি দিব। এটা কি ক্লিয়ার হয়েছে? পদ্ম ফুল আঁকাবে কিন্তু অনেক সোজা। আমাদের যদি শুধু ফুল আঁকতে বলে, তাই না, আমাদের যদি কোনোখানে শুধুমাত্র ফুল আঁকতে বলে,
সেক্ষেত্রে কিন্তু এটা আঁকতে পারবো। ধরেন যদি স্কেচের কাজ আমরা করি, যদি আমি স্কেচটা একটু হালকা করে টাচ করে দেখাই, তাহলে এভাবে কালারের কাজও করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ আমি আর সবসময় কালার করব, স্কেচ করব, যেটাই করব চেষ্টা করব ওপর থেকে একটু উপর থেকে করতে আসে, যাতে আমাদের হাতটা নিচের স্কেচে না লাগে। দরকারে কাছে একটু টিস্যুও রাখবো। দেখেন আমরা এই পাপড়ির নিচের দিকটা গাঢ় করছি, রং করার ক্ষেত্রেও ঠিক সেটাই করব, নিচের দিকটা গাঢ় রেখে ওপরের দিকটা হালকা করছি। রঙের ক্ষেত্রে ঠিক সেই সেম কাজটাই করব, স্কেচে যেভাবে করছি। কিন্তু এইটা খুব মাথায় রাখবো, স্কেচ করার সময় পেন্সিলের প্রেসারটা প্রত্যেকটা পাপড়িতে একই রকম দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের একটা আরেকটার সাথে না যায়, প্রত্যেকটা জায়গায় একই রকম প্রেসারটা দেওয়ার চেষ্টা করব। আমার হাতে কি লেগে যাচ্ছে? আমরা টুবি দিয়ে করছি, কিন্তু আমরা টুবি দিয়ে করব না, আমরা স্কেচ কমপক্ষে 4B দিয়ে করব। এই জন্য কিন্তু আমার স্কেচটা একটু দেখতে অতটা স্মুথ লাগছে না। স্কেচ করব কমপক্ষে 4B দিয়ে, তারপর 6Bটা ভালো হয়। 4Bর নিচে দিয়ে কখনো স্কেচ করব না। আমরা যারা কষ্ট করে ক্লাস করি তাদের যেটা সমস্যা অবশ্যই কিন্তু বলবো, ক্লাসটা তো এমনি এমনি করতে বসি নাই না। যেটা সমস্যা আছে অবশ্যই বলবেন, যে ম্যাডাম এটা প্র্যাকটিস করছি, এটা হয় নাই, সেটা কিন্তু আমি আবার দেখাবো।
এখন দেখেন এই পাপড়িগুলার কিন্তু আমি এখান থেকে তুলছিলাম না, এবার আমি এই পাপড়িগুলার কিন্তু কালারটা এই দিক থেকে নেওয়ার চেষ্টা করবো, নিচের দিকের পাপড়িগুলা। এটা কিন্তু আমি গোড়ার থেকে নিইনি, দেখছেন তো, এটা কিন্তু গোড়া থেকে নিই নাই। সময় নিয়ে কাজ করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে সময় নিয়ে খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর খুব স্মুথ ভাবে কাজ করতে হবে। ঠিক এইভাবে মনে করেন যখন কালারের কাজ করবেন, আমার মনে হয় এখানে বুঝতে কোনো সমস্যা কিনা জানি না, যখন কালারের কাজ করবেন তখন মনে করেন যদি আপনার একটা হালকা পিঙ্ক কালার ইউজ করেন, ঠিক সেই পিঙ্ক কালারটা কিন্তু এইভাবে স্কেচের মতো করেই করবেন। ভেতরের এই যে রাউন্ড যে জায়গাটা আছে, পদ্মের ভেতর যে জায়গাটা থাকে, এই জায়গাটা আমরা ইয়েলো কালার ইউজ করব। পাতাটাতে ডিপ গ্রিন, লাইট গ্রিন এগুলা ইউজ করে করব। এই যে পাতার যে বোটা, এখানে তো আমরা একটু ডিপ যে গ্রিনটা হয় সেটা নিব। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? যা সমস্যা আছে অবশ্যই বলবেন, যদি এটুকু বুঝতে সমস্যা থাকে আমাকে একটু বলেন, আমি প্রয়োজন আবার বুঝাই দিই। আমি কিন্তু অনেক সহজ করেই বলছি, আমার ডাব্লু লিখেই এটা করব। তো ডাব্লুটা একদম এরকম সোজা করে ডাব্লুটা লিখবো না, ডাব্লুটা লিখবো একটুখানি এরকম করে, এইভাবে আসছি, এভাবে আসি, এভাবে আসছি, এভাবে আসি, এভাবে যেমন তেমন ভাবেই কিন্তু দিলে হচ্ছে।
যার বুঝতে সমস্যা হচ্ছে সে কথা বলবো। যদি কিছু নতুন করে দেখার থাকে যেটা আমরা করাইনি বা করাইছি, এমনও হয়েছে যে আমরা করাইছি কিন্তু আপনার মনে নাই, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। কি দেখাবো? কারো কিছু বলার নাই? আচ্ছা, ডাব্লিউ দিয়ে তো করলাম, এরপরে মাথায় তো আসছে না, কি শিখাবো? আহ কার কোনটা প্রবলেম আছে বলেন। ঠিকটা মনে করে দেখি। বা একটা কাঁটা ড্রাগন আঁকছি, হ্যাঁ। সবসময় তো আস্ত ফল আমরা গুলাই করি। আগে শেপটা ঠিক করে নিয়েছি,
কতটুকু জায়গায় এটা আঁকবো। হ্যাঁ, ঠিক যেভাবে আমরা এটার কালার করেছিলাম না, আমরা যদি এটাকে স্কেচে নিয়ে যেতে চাই, তখন কিন্তু ঠিক এভাবে যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে স্কেচ করব। প্রতিটা অংশ আলাদা আলাদা ভাবে স্কেচ করতে হবে। আমরা গোড়ার দিকটা ডিপ রাখবো, উপর থেকে আস্তে আস্তে লাইট হব। তাহলে একটা ড্রাগনের আমরা অর্ধেক অংশ আঁকছি, কতটা সোজা।
ঠিক আছে। এভাবে কিন্তু টোটাল সাইডটাই করবো, পুরোটা আমি আর না করছি, এটুকু ফাঁকা রাখছি তো বোঝা যায় আমি টোটাল সাইডটা এইভাবে, টোটাল স্কেচের ক্ষেত্রে এইভাবে করব। আর কালারও ঠিক এইভাবেই করব, লাইট করব একটু এই যে নিচের দিকে একটু ডার্ক করব, ওপর দিকে একটু লাইট করব। আচ্ছা, আমাদেরকে আজকে উল্টা দেখা যাচ্ছে, আঁকাটা কি উল্টা দেখা যায়? হ্যাঁ ম্যাডাম, একটু উল্টায় দেখা যাচ্ছে। এগুলা কিন্তু আমাদের মোটামুটি সবকিছুই আগে আঁকানো, আমি শুধু একটু ধরাচ্ছি, আমরা স্কেচটা ফলো করব, সেজন্য আমরা তো কালার করেছি, স্কেচটা একটু ফলো করার জন্য। মনে করেন আমরা আনারসে এমনি নর্মাল অল্প কিছু পাতা অনেক সময় দিই, যদি একটু বেশি পাতা দেওয়ার চেষ্টা করি,
সে তখন কিভাবে আঁকবো? এটা দিব না, সময় দিই। আচ্ছা, আমরা না এর মধ্যে একদিন একটু হ্যান্ডিক্রাফটের কাজ করব, ঠিক আছে? তাহলে আজকে প্রথমে একটা আমরা পদ্ম শিখছি ডাব্লু দিয়ে, একটা ড্রাগন কাটা ফল আঁকা দেখলাম, ঠিক আছে? ড্রাগন কাটার পরে যেভাবে থাকবে সেভাবে দেখলাম। ধরেন আমি যেরকম একটা চারকোনা ঘর কেটে আপনাদেরকে নর্মালি আনারস আঁকা শিখিয়েছিলাম, আমরা সেখানে একটা নর্মাল ভাবে শুধুমাত্র এই করে যেটা আনারস এমনি শুধু আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে পারবো। আমাদের হচ্ছে আমরা একটা রুলস মেনটেন করে আঁকছি একরকম, কিন্তু চেষ্টা করতে হবে ফ্রি হ্যান্ডে কিছু করার। এই যে আনারসের শেপটা, এটা চেষ্টা করতে হবে ফ্রি হ্যান্ডে আনার। আমি কিন্তু আবার একটা কথা বলি, আমি সবসময় যেটা খুব গুরুত্ব দিয়ে বলি যে আমরা একটু সিম্পল সিম্পল জিনিসগুলা সবসময় আঁকবো। এই জিনিসগুলো সবসময় একে একে নিজেদের হাতটাকে তৈরি করে দেবো। কিছুই না, আমরা একটা বাতাবে হচ্ছে কি লেবু এটা বলে, কাবচি লেবু, একটা লেবু আঁকলাম।
সিম্পল সিম্পল জিনিসগুলা সব সময় একটু ট্রাই করব, কারণ এখন বড় বড় জিনিস সবকিছুই সব টোটালি মেইন কথা টোটালি সবকিছু এখন আঁকা আমাদের একবার করে হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কারো কিছু জানার থাকলে বলেন তো, আপনাদের মতে কি করাবো বলেন। বাসায় প্র্যাকটিস করেন আপনারা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তো একটু পরে। না না, ক্লাস নিচ্ছি। আচ্ছা।
এখানে এদিকে ঘাস ঘাস মানে নিচের ইচ্ছে কোনো কিছু এঁকে থেমে থাকবেন না, সেই জিনিসটাকে সাজানোর চেষ্টা করবেন সবসময়।
টকটা পুরা দিলাম। পানির মধ্যে দিলে আমার এখানে হচ্ছে হালকা পানি, হ্যাঁ। এখানে ঘাস ঘাস মতো সব, আমরা যদি টোটালি পানির মধ্যে দিতাম তাহলে পাটা আর দেখা যেত না, কিন্তু এখানে পাটা দেখা যাচ্ছে। আমরা এমন একটা এঁকে এখানে মনে করেন একটা তাল গাছ দিতে পারতাম, ঠিক আছে। যে মনে করেন এখানে যদি একটা তাল গাছ থাকতো। তো এখানে তাল গাছ অনেক করে দেয়া লাগতো, অনেকটা বড় করে এখানে তাল গাছ দেয়া লাগতো, আমরা এখানে একটা তাল গাছ দিতে পারতাম যে তাল গাছ তোমার টক আছে, ঠিক আছে। আর যদি পানির মধ্যে থাকতো সেখানে এখানে ছোট একটা আমরা মাছ দিয়ে দিতে পারতাম। তাহলে আজকে কি কি দেখছি শুরু থেকে? লোটাস দেখছি, ড্রাগন দেখছি। আমরা কোনো ঘর কেটে নেওয়া ছাড়া নর্মালি হাতে আনারস করলাম, একটা হচ্ছে লেবু করলাম। এরকম সিম্পল সিম্পল জিনিসগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর কি করব? আমরা একটা ফুলকপি আঁকছি, হ্যাঁ। কিছুই না, জাস্ট দুইটা একটা গোল দিয়ে নিয়েছিলাম, পাশ থেকে কিছু পাতাগুলো আগে এঁকে নিয়েছি। তারপরে এই যে ফুলকপির এই ফুলগুলো এভাবে ভাবে দিয়ে দিয়ে দেবো। এই যে ফুলকপির এই যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। একে সিম্পল সিম্পল ভাবে এই জিনিসগুলা আঁকাটা কোনো ব্যাপারই না। আমরা জাস্ট কিন্তু এরকম একটা বৃত্ত দিয়ে নিয়ে এঁকেছিলাম, এমন একটা বৃত্ত দিয়ে তারপরে কিন্তু এঁকেছিলাম। আচ্ছা, যদি পাতাকপি করি? পাতাকপিতে আমাদের পাতাগুলা এসব তুলতে হবে না? এর পাতাগুলাই শেপটাই হচ্ছে মেন।
পাতাকপির এই পাতার ভেতরে যে দাগগুলা যখন দিব না, এগুলো কিন্তু মোটা করে করে দিব, ডাবল করে করে দিব দাগগুলা সব। পেন্সিলের এটা কাটা নেই, এতে দিতে পারতেছি না। এই যে ভেতরের এইগুলা ডাবল করে করে দিব সব কিছু, একটু ধীরে ধীরে কাজ করব, ডাবল করে করে দিব সব। ওকে, তাহলে আজকে আমরা কি কি করেছি? এই যে প্রথমে এটা করেছি, তারপরে এটা করেছি করেছি কাজগুলো সবাই প্র্যাকটিস করব। ওকে, আর আমরা একটু হ্যান্ডিক্রাফটের কাজ করব, ঠিক করেছে। আমরা তো আঁকাআঁকি যথেষ্ট করলাম, আমরা হাতের কাজ, কাগজ দিয়ে কিছু বানানো, এগুলো একটু করবো। আমরা এবার যেদিনকে সময়টা পাবো সেদিন আমরা কিছু হাতের কাজের কাগজের তৈরি কিছু ফুল বা ফুলদানি, এই জিনিসগুলো একটু আমরা দেখবো। আমাদের কিন্তু এবার এই সাবজেক্টটা আছে, যারা পারি তারা খুবই ভালো কথা, ওইভাবে বানাই নিয়ে পরীক্ষার সময় এসে হাজির হবো, বা এখানে করতে হয় এভাবে করবো আমরা। নেক্সট ক্লাস হবে কিনা জানি না, কিন্তু যেদিনকে আমরা এগুলো রেডি করে আসতে পারবো সেদিনকে এই ক্লাসটা নিয়ে নিবো আমরা। তাহলে ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।